আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে আসছি। তো এটা আসলে মালয়েশিয়া প্রবাসীরা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো মালয়েশিয়াতে একটা মালয়েশিয়ার যে স্থানীয় এরা একটা বাংলাদেশি বলতে হলো কিছু বাংলাদেশিদেরকে নিয়ে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে যে বাংলাদেশিদের কারণে মসজিদে ইফতার করাটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে এবং এদের কারণে ইফতার পায় না অনেক লোকালেরা। তো এই কারণে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, মালয়েশিয়ার যারা ফরেনার আছেন তারা মসজিদে গিয়ে ইফতার না করে বাসায় বসে ইফতার করবেন। বাসায় বসে ইফতার করাটাই ভালো আমি মনে করি, কারণ মসজিদে আপনারা দলে দলে অনেক বাংলাদেশিরা মসজিদে গিয়ে ইফতার করেন টাকা বাঁচানোর জন্য। তো এটার জন্য আসলে আপনারা জানেন না, দেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে, অনেক লোকালেরা অনেক ধরনের কথাবার্তা বলতেছে। আর বিশেষ করে বাংলাদেশি প্রবাসী এবং মালয়েশিয়া যারা এদের নিয়ে অনেক এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রবাসীর কারণে আর কি অনেক দেশি স্থানীয় মানুষেরা চোখে দেখতে পারে না, কোনো ধরনের বাংলাদেশি মানুষদের এখানে কাজও দেখতে পারে না, কোনো কিছু দেখতে পারে না। তো এগুলো আসলে খুবই খারাপ। তো আসলে এই জিনিসগুলো আপনারা মালয়েশিয়ার কোনো মসজিদে গিয়ে ইফতার না করাটাই ভালো। এবং কুরবানির মাংসের জন্য অনেকেই গিয়ে হাত পাতেন এবং ৫-১০ টাকার মাংসের জন্য ৩০ টাকা কিলো মাংসের। তো ১ কেজি মাংস কিনলে আপনারা ২-৩ বেলা খাইতে পারবেন। তো এটা না করে আপনারা করেন কি, ওই জায়গায় গিয়ে মাংসের জন্য কুরবানির সময় লাইন ধরেন এবং এই মসজিদে ইফতার করা নিয়ে আজকে দেখেন কত ধরনের একটা কথা সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বে ছড়িয়েছে। তো এই ধরনের আসলে আপনাদের থেকে আশা করিনি। তো ১৫০০ রিঙ্গিত বেসিক পেলেও আপনারা এখন তো বেসিক আরও বাড়িয়েছে ১৭০০। তো এতে তো আরও ইনকাম আছে, দেখা গেছে আপনার ২৫০০ টাকার উপরে আসে। ২৫০০ রিঙ্গিত স্যালারি আসলে কিন্তু আপনাদের ৫০০ টাকা খরচ হলে বাকি ২০০০ টাকা দেশে পাঠাতে পারেন। কিন্তু তার জন্য আপনারা ২৫০০ রিঙ্গিতে পাইলে আপনারা মসজিদ থেকে এভাবে আপনারা ফ্রি খাবার খাওয়ার জন্য লাইনে দাঁড়াবেন এবং একটা কোয়ে এবং একটা মিনুম, তাছাড়া আপনার বুবর, এগুলো রমজান মাসে খাওয়ার জন্য আপনারা মসজিদে গিয়ে সিরিয়াল ধরেন। আজকে এই ধরনের কথাবার্তা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তো আশা করি মালয়েশিয়ার সকল প্রবাসীদেরকে এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাই এই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। তো এ ধরনের কাজ আর কখনোই করা যাবে না। তো নেক্সট টাইমে আর এভাবে কোনো লোকালদের যে স্থানে খাওয়া দাওয়া করবে বা কোনো অনুষ্ঠান বা কোনো মসজিদ, ওখানে যাওয়া যাবে না, কারণ এটা আসলে আমাদের দেশের জন্য খুব আর তারা আমাদেরকে এমনিতেই পছন্দ করে না। তো যেহেতু আমরা এখানে অনেক মানুষ আসছি বাংলাদেশ থেকে কাজ করার জন্য এবং আমাদের দেশের পরিস্থিতি খারাপ, তাই আমরা এখানে আসছি। তো আমি সকল প্রবাসীদেরকে সতর্ক করে দিতেছি যে আমাদের দেশের ভাবমূর্তি নষ্টের জন্য আপনারা এই কাজগুলো করা থেকে বিরত থাকুন এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।